বাংলাদেশে সারা ওয়ার্ল্ডে অসংখ্য মুসলমান রয়েছে, তাদের নামাজের কোন জিনিসটা বিদআত আপনাকে প্রমাণ করতে হবে। কঠিন করে যদি কথা বলি তাহলে দেশে একটা অরাজকতা সৃষ্টি হবে। এই জন্য আমরা অনেক কিছু এড়ায় যাই। যার যেই কাজ না সে ওই কথা নিয়ে ওই কাজ নিয়ে ব্যস্ত থাকা উচিত নয়। আপনার কাজ বাংলাদেশের মানুষকে, বাংলাদেশকে নিরাপত্তা দেওয়া, সেটা করেন। কোনটা ইবাদত কোনটা বিদআত এটা আলেমরা দেখবে। বাংলাদেশে যদি ওয়াকারুজ্জামান সাহেবের পক্ষে কোন আলেম আমাদের সাথে বসতে চায়, 64 জেলায় আসো, সেনাবাহিনীর প্রহরায় বসো, ওয়াকারুজ্জামান সাহেব নিজে উপস্থিত থাকুক অথবা ওনার প্রতিনিধি থাকুক, আমরা প্রমাণ করব মুসলমানের নামাজ বিদআত নয়, ইবাদত। কুরআন হাদিস দ্বারা প্রমাণিত। আমরা মুসলমান দোয়া করি, বিদআত নয়, এটা সুন্নাত। ঠিক কিনা বলেন? প্রমাণ করেন। বড় চেয়ার পায়া, বড় পদবি পায়া জাতির সামনে ভুলভাল বক্তব্য দিলে হবে না। যার যে কাজ না সেই কাজ নিয়ে ইয়ে করবেন না। আমি আলাউদ্দিন জাহাদি মুর্শিদপুর দরবার শরীফ নিয়ে যখন একবার সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর সাথে একটা কথা বলার একটা মিটিং হওয়ার সুযোগ হয়েছিল শেরপুরে, সেখানে গিয়ে দেখি সেনাবাহিনীর কয়েকজন বড় বড় অফিসার আসছেন। ঘাটাইলের জিওসি সাহেব উনি আসছেন, অত্যন্ত জেন্টলম্যান। এর মধ্যে একজন পেয়ে গেছি টাক্কা লামাজাবি, সেনাবাহিনীতে লামাজাবি ঢুকে গেছে। লামাজাবি সেনাবাহিনী হলে তাদের কাছে দেশও নিরাপদ না, ধর্মও নিরাপদ না। মনে রাখবেন এই কথাগুলো। এরা মূলত ইসলামের প্রতিনিধিত্ব করে না, লামাজাবিদেরকে কন্ট্রোল করে ইয়াহুদ এবং নাসারারা। ওনারা বলতেছে মুর্শিদপুরে হুজুরকে সেজদা করা হয়, এই জন্য মানুষ ক্ষিপ্ত হয়েছে। মুর্শিদপুর দরবারের প্রতিনিধিরা সেখানে ছিল, তারা জোর গলায় প্রতিবাদ করলেন, কোশ্চিন কালেও না, আমরা কেউ হুজুরকে সেজদা করি না, আমরা সেজদার বিরোধিতা করি, সেজদার একমাত্র মালিক আল্লাহ। মুর্শিদপুরের লোকেরা বলতেছে আমরা সেজদা করি না, সেজদা করতে দেই না, সেজদার একমাত্র মালিক আল্লাহ। কোথায় ওই যে পায়ে যে কি করে এগুলি করে কেন, মানে কদম বসি করে কেন, এটা তারা ধরে নিছে সেজদা। ওনারা বললেন সেনাবাহিনীর পক্ষ থেকে একজন যিনি লামাজাবি, উনি বলতেছে এটা তো হিন্দুদের কালচার, কদম বসি করা হিন্দুদের কালচার। আমি তখন কথাটা টান দিয়ে বললাম কদম বসি করা হিন্দুদের কালচার না, এটা সাহাবীদের কালচার। 10 জন সাহাবী থেকে কদম বসির হাদিস আছে, একটার পর একটা হাদিস বলা শুরু করলাম, রেফারেন্স দিলাম। তাশকিলে গাক শুনলো, আমাদের নকশবন্দি সাহেব আমাদের সাথে ছিল, উনি ভালো অনেকক্ষণ কথা বলেছেন, সুন্দর কথা বলেছেন। তো এই জন্য বলছি, নামাজে বেদাত যে খুঁজে, মুনাজাতে যে বেদাত খুঁজে, এই লোক সঠিক মুসলমানও হইতে পারে। মুসলমান নামাজ পড়ে, সেই নামাজে সে বেদাত খুঁজে। চিন্তা করেন, নামাজে বেদাত কোনটা? নামাজে সূরা পড়া বেদাত, না কেরাত পড়া বেদাত, না রুকু করা বেদাত, না সেজদা করা বেদাত, না তাহিয়াতু পড়া বেদাত, না দুরূদ শরীফ পড়া বেদাত, না সালাম দেওয়া বেদাত, না তাকবীরে তাহরিমা বেদাত, না সানা পাঠ করা বেদাত, হ্যাঁ আমিন বলা বেদাত, নাকি হাত বাঁধা বেদাত? কোনটা বেদাত? বেদাত কোনটা? নামাজে তো এগুলি করে মানুষ নাকি? কিবলামুখী হয়ে নামাজ পড়া বেদাত, জানামাজে নামাজ পড়া বেদাত, কিবলামুখী হয়ে নামাজ পড়া বেদাত। কোনটা বেদাত নামাজে? নামাজে বেদাত কোনটা? শুরু থেকে শেষ পর্যন্ত আমরা নামাজে যা যা করি প্রত্যেকটাই তো নামাজের অংশ, এগুলো তো বেদাত নয়। এখানে বেদাত যে খুঁজে সে তো ধর্মই বুঝে না। আরে নামাজে বেদাত খুঁজে যাই লোকে, সে কি মুসলমান কিনা আমার তো সন্দেহ হয়। নামাজে বেদাত খুঁজে, বেচারা নামাজ পড়ে না। যদি নামাজ পড়ে থাকে তাহলে তো তাই তো উনি কোন জিনিসটা ইয়ে করছেন। এই জন্য বলছি, আমি এই কথাগুলো বলতে চাইছিলাম না, এড়াই যেতে চাইছিলাম। আপনাদের দুই একজনের দাবির কারণে এই কথাগুলো বললাম, বলতে হবে। আমরা চাই দেশটা ভালো চলুক, দেশটা সুশৃঙ্খল ভাবে চলুক। পৌঁছাইল যে নোয়াগাঁও মিয়াজিবাড়ির মাহফিল হলো 23শে আগস্ট। এখন কথাটা খেয়াল করে, মাঝখানে 2-3 জন লোকের মাধ্যমে 21শে আগস্ট হয়ে গেলে কি 23শে আগস্ট আমার কাছে গেছে। আমি আবার হিসাবটা বাস্তবে মিলাইছি, ডায়েরি দেখছি, ফোন করে জানছি না আসলে 23শে আগস্ট না, এটা 21শে আগস্ট। এখন ওই 2-3 জনের মাধ্যমে যে আমার কাছে খবরটা গেল মাহফিল 23শে আগস্ট, ওইটা আমার গ্রহণ করা উচিত না 21শে আগস্ট গ্রহণ করা উচিত?
কেন কেন এটা আমার অথেন্টিক ভাবে আমার কাছে প্রমাণ আছে, অথেন্টিক ভাবে আমার কাছে প্রমাণ আছে, ডায়েরিতে লেখা আছে, এবং আমি ওনাদের সাথে যোগাযোগ করে জানতে পারছি না মাহফিল 23শে আগস্ট না, মাহফিল হলো 21শে আগস্ট। এটা অথেন্টিক ভাবে প্রমাণ হয়েছে। ঠিক তেমনি ভাবে রেজাল যারা বর্ণনাকারী, যারা ওই বর্ণনাকারীদের মাধ্যমে 12ই রবিউল আউয়াল নবীজির ইন্তেকাল এই কথাটাও বর্ণিত হয়েছে। আবার রবিউল আউয়ালের 2 তারিখে নবীজির ইন্তেকাল শরীফ এটাও বর্ণিত হয়েছে। দুইটাই বর্ণিত আছে, আবার অন্যান্য তারিখের কথাও আছে। আমি বোঝানোর জন্য দুইটাকে প্রায়োরিটি দিচ্ছি। দুইটাই বর্ণিত আছে। এখন দুইটাকে যারা হাফেজুল হাদিস তবকার মুহাদ্দিস, ওনারা এটা আসমাউর রেজালের যে মানদণ্ড এটা প্রয়োগ করছে, যে রাবি বর্ণনাকারী যারা তারা কতটুকু গ্রহণযোগ্য, এটা মাপকাঠি দিছে। এরপরে মাপকাঠি দিছে কি বাস্তবে মিলাইছে, কারণ বেশি দিন তো বেশ কম না, জিলহজ মাসে আর রবিউল আউয়ালের 12 তারিখের মাঝখানে মাত্র 2টা মাস। জিলহজ আর রবিউল আউয়াল 2টা মাসের মাঝখানে কি 2 মাস মাত্র, তো 2 মাস হিসাব করে নিছে বাস্তবে। আপনিও হিসাব করেন কাগজে কলমে, ওই রবিউল আউয়াল এই জিলহজের 9 তারিখ শুক্রবার, এটা হিসাব করেন 10 তারিখ শনিবার, 11 তারিখ রবিবার, এইভাবে ধারাবাহিক হিসাব করে দেখেন কোনো মতেই রবিউল আউয়ালের 12 তারিখ আপনি সোমবার প্রমাণ করতে পারবেন না। বড় বড় ইমামরাই পারে না, আর আপনি পারবেন কি? আপনি চেষ্টা করে দেখতে পারেন। এই জন্য অথেন্টিক ভাবে রবিউল আউয়ালের 12 তারিখ নবীজির ইন্তেকাল এটা প্রমাণিত না। কিতাবে আছে, কিতাবে থাকলেই হবে না, এটার ব্যাপারে ইমামদের চূড়ান্ত রায় কি সেটা আমাদের জানতে হবে। আইম্মায়ে কেরাম যেটা চূড়ান্ত রায় দেন, সেই রায়ের উপর আমাদের চলতে হবে। আমরা যদি মনে করি না কিতাবে যেহেতু আছে সেটা আমরা পালন করব, অসুবিধা নাই। পালন করতে গিয়ে একটা জিনিসকে যে ওই দিনটাও আমরা স্মরণ করি, ওটা নিষেধ না, কিন্তু আপনি অথেন্টিক ভাবে প্রমাণ করা, একটা বাস্তবসম্মত হিসাবের মাধ্যমে প্রমাণ করা, এটা কিন্তু একটা ব্যাপার আছে। এটা সবার আল্লাহ জ্ঞান দিচ্ছে, সেই জ্ঞান অনুযায়ী আপনি বিশ্লেষণ করতে হবে। শরীয়তের কোরআনের কথা সবার পছন্দ হবে না, সত্য কথা সবার কাছে পছন্দ হয় না। আর সত্য কথাটা আমাকে দিয়ে সবসময় বলায়েন না, আমি তো সবসময় বলি, আমিই তো সবসময় বেশিরভাগ বলি। অন্যদের দিয়েও কিছু বলাইলে তখন বুঝবো না জিহাদি যে বলে এটা ঠিকই বলে, তাইলে ঠিক আছে। আমার দিয়া সবাই বলান, বলে আমি গণহারে সবার গালি শুনি। কি একটা বিপদে আছি আমি জানেন। আমি এই ব্যাপারে একটা কিতাব লিখছি, গান বাজনা নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে আমি একটা কিতাব লিখছি। আপনি প্রয়োজনে ওই কিতাবটা আগাগোড়া দেখতে পারেন। এটুকু বলি, আমি কেন এগুলি এড়ায় যাই, গালি তো আমি শুনি, আপনারা তো গালি শুনেন না। এরা যেই গালি দিতে পারে, বাবারে বাবা, ওয়াহাবিরা যত গালি আমারে দিছে এর চেয়ে বেশি গালি দিছে তারা আমারে। এই জন্য যাই হোক, আমিও জানি এটার উত্তর কি, আপনিও জানেন এটার উত্তর কি। এই জন্য আমি বলবো জুলুস করবেন, কোনো বাদ্যযন্ত্র বাজাবেন না। যদি একান্তই মনে চায় দফ বাজাবেন, দফ, ঢোল না, দফ বাজাইয়া জশ্নে জুলুস করতে পারেন যদি মনে চায়। আর নাইলে জশ্নে জুলুস করেন সারা পৃথিবীতে যেভাবে করে ওইভাবে করেন। আর ঢোল, হারমোনি, বাঁশি, বিভিন্ন জাতের যন্ত্র নিয়ে নাইবেন না, আপনাদের কারণে আমাদের সুন্নিদের বদনাম হয়। তারা একতরফা আমাদেরকে বলে দেখো সুন্নিরা বাদ্যযন্ত্র নেমে গেছে। কিছু ভাই সাহেব কয় ঢোল বাজানো জায়েজ, দলিল কি অমুক হুজুরে লেখছে। আরে বেটা, উর্দু কিতাব দলিল না। কয় ঢোল কোরআনে হারাম লেখা নাই, ঢোল কে হারাম করছে? আমি একজনকে বেশি লাভাইতেছে, তো আমি ওনার কমেন্টের মধ্যে একটা হাদিস শরীফ দিলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঢোলকে হারাম করছে। নবীজি যদি হারাম করে এটার উপর আর কথা চলবে? যারা নবী মানে তারা আর কথা বলবে না। আর যারা পীর সাহেবের নবীর উপরে প্রাধান্য দিতে চায় তাদের কাছে ভাই আমি এইটা বুঝাইতে পারবো না। এমন আমাদের অনেক আছে নবীর চাইতে পীরের কথা বেশি গুরুত্ব দেয়। আমরাও পীর মানি, কিন্তু নবীজির চাইতে বড় কেউ। আল্লাহ আমাদের বোঝার তো হইতে না। আমিন। আর কোবাইয়েন না, যদ্দূর